মা বোনরা যে মাসে অসুস্থতা হয় ওই অসুস্থতার সময়ও তারা জিকির করতে পারবে, অসুস্থতার সময় কি করতে পারবে, জিকির করতে পারবে। তো জিকির শূন্য যেন না হয়। এমনকি অসুস্থতার সময় নামাজের সময়গুলোতে নামাজ না পড়ে নামাজের মতো বসে বসে আল্লাহকে স্মরণ করা, কারণ এই টাইমে তো আপনি পবিত্র থাকলে আল্লাহকে স্মরণ করতেন, তো নামাজ যেহেতু নাই তখন অন্তত কিছুটা সময় আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করা। এখন কলবগুলা পরিচ্ছন্ন পরিশুদ্ধ হবে কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। তিরমিজি শরীফের 3375 নাম্বার হাদিসের বর্ণনা, 2375 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধি বিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমাকে সংক্ষেপে এমন আমল শিখায়া দেন যে আমল করলে আমার কাজ হবে। কি বুঝাইতে চাও তুমি? হুজুর আমি এত কিছু মুখস্থ রাখতে পারি না। অনেক সহজ সরল মানুষ আছে না, আপনার অনেক কিছু মুখস্থ রাখতে পারে না। তো সাহাবা আয়েশা বলতেছে, হুজুর আমি তো এত কিছু ভুলে যাই, আপনি আমারে সংক্ষেপে কিছু শিখাইয়া দেন যেটা আমি আমল করলে সহজে আমি নাজাত পেয়ে যাব। নবীজি বললেন, শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সদা সর্বদা তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তরুতাজা হয়ে যায়, আশা করা যায় তুমি নাজাত পেয়ে যাইবা। জিকির, এই জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাটা যেন তরুতাজা হয়ে যায়, আশা করা যায় নাজাত পেয়ে যাবে। এই আমলটা একটা কথাই লিখে রাখেন না, যে জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকা, তরুতাজা থাকা। অনেকে বলে পান না খাইলে আমার জিহ্বা শুকায় যায়। রাসূল বললেন জিকির করলে জিহ্বা ভিজা হয়ে যায়। যখন পান খাইতে মন চাইবে জিকির করবে। হ্যাঁ, আমি পান না খাইতে নিষেধ করি নাই, যাদের অভ্যাস তো খাই পান। তো বুঝাইতে চাইলাম আপনার যে আপনি, অনেকে বলে আর কি কয় আর জানি কি কি বলে এরা, যে এটা না খাইলে আমার গলা শুকায় যায়, বিড়ি না খাইলে আমার দিন যায় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জিহ্বা যেন জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে। এই হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যে যত বেশি জিকির করবে তার জিহ্বা তত সজীব থাকবে, তত তাজা থাকবে। আর ওই তাজাওয়ালা জিহ্বাওয়ালা যখন কবরে যাবে অবশ্যই তত দ্রুত জান্নাত পাবে। লা ইয়াজালু লিসান, তিরমিজি শরীফের 3376 নাম্বার হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফজালু ইয়াউমাল কিয়ামাতি দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মর্যাদায় কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হবে আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যে নারী পুরুষ যত বেশি তাদের জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হয়ে যাবে।